নতুন রূপে দ্বিতীয় লন্ডন নামে পরিচিত পুণ্যভূমি সিলেট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাস থাকি এই মুহূর্তে আপনারা আসেন, আমি লগে আছেন আপনার লগে মোহাম্মদ জাকির আহমদ। ইনশাআল্লাহ আপনারা দেখাইমু আমি আছি সিলেট উপশহর গার্ডেন টাওয়ারের সামনে থাকি। আপনারা দেখাইমু বিশেষ করে নতুন রূপে নতুন আঙ্গিকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং বিশেষ করে আমরা সিলেটর কৃতি সন্তান জনাব ডক্টর এ.কে.এম. আব্দুল মুমিদ সহ এবং সিলেটর আরিফুল হক চৌধুরী মেয়র সহ যারা এই দৃষ্টিনন্দন বিশেষ করে আমরা সিলেট পূর্ণভূমি সিলেটর মাঝে যে দৃষ্টিনন্দন সড়কগুলো স্থাপন করছেন আপনারা দেখতে পারা। আমি আছি এই মুহূর্তে, আপনারা আবার আমি কইরাম, এই মুহূর্তে আমি আছি সিলেট উপশহর গার্ডেন টাওয়ারের ঠিক অপোজিটে। এবং আপনারা জানেন যে গার্ডেন টাওয়ার থাকি যে ইয়েটা গেছে আমরা নতুন ব্রিজ যেটা রেখয়, তো নতুন ব্রিজের ঠিক আমি সামনে আছি। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারা এটা কিন্তু আমরা বিশেষ করে লন্ডন আমেরিকা বা বাইরে দেশের কোনো রাস্তা নাই। এটা আমরা পূর্ণভূমি সিলেট এবং বাংলাদেশের একটা সিলেটর মাঝে বাংলাদেশের মাঝে আধ্যাত্মিক নগরী একটা রাস্তা। তো এখান দেখতে পারা যে আমরা যে মেইন রোড থাকি যে সিলেট ইয়া প্রধান যে প্রবেশপথ ওটা হইল কি প্রধান প্রবেশপথ হুমায়ুন রশিদ চত্বর থাকি। তো এই প্রবেশপথ থাকিয়া বিশেষ করে দেখা গেছে ওদিক দিয়ে আইয়া মেইন টাউনে আইয়া বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য এবং দেখা গেছে যে অন্যান্য জিনিসগুলো এখানে ঢুকে। আপনারা দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখতে পারা আমার ঠিক সামনে কিন্তু আছে গার্ডেন টাওয়ার। তো আপনারা জানেন যারা আমরা লন্ডন প্রবাসী, বিশেষ করে আমরা লন্ডন প্রবাসী যারা ভাই বোন হল আছেন, আপনারা জানেন যে এই গার্ডেন টাওয়ার একটা নাম করা একটা জায়গা। এবং এই গার্ডেন টাওয়ারের আমরা যারা শতাধিকারী আছেন যারা বিশেষ করে লন্ডন আমেরিকা সহ বিভিন্ন রাষ্ট্রত কিন্তু অবস্থান করা। আপনারা দেখতে পারা, আপনারা দেখাইলাম বহুতল ভবন আমরা সিলেটের মাঝে একটা গর্বের একটা বিষয় এবং বহুতল একটা ভবন আপনারা দেখতে পারা গার্ডেন টাওয়ার। তো এই গার্ডেন টাওয়ার কিন্তু আমরা যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আছেন, বিশেষ করে বাংলাদেশি যারা আছেন ভাই ও বৈনকল, আপনারা এই গার্ডেন টাওয়ার চিনেন। এবং এই দোকা ঠিক হইল গিয়া গার্ডেন টাওয়ারের ঠিক সামনের যে ভিউটা আপনারা দেখাইলাম, ঠিক সামনে যে একটা জিনিস দেখতে পারা এটা হইল গিয়া আপনার রুইস ভিউ। ওই দোকান রুইস ভিউ খুব সুন্দর আঙ্গিকে এবং খুব সুন্দর একটা ভালো লাগে রুইস ভিউ। তো দেখতে পারা আপনারা রুইস ভিউরে দেখাইলাম। এবং আরও একটা দেখতে পারা রুইস ভিউ ঠিক সামনে কিন্তু লাইটিং একটু প্রবলেম করেন। তো এই সাইডে দেখতে পারা আপনার ঠিক উপশহরের যে মেইন পয়েন্ট, বিশেষ করে রুইস ভিউর থেকে যে মেইন পয়েন্টটা আইছে এবং এই মেইন পয়েন্টটা কিয়া অনেক অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো কিন্তু সিলেট ইতিমধ্যে কিন্তু সরকার মহোদয় এবং বিশেষ করে মাননীয় আমরা আরিফুল হক চৌধুরী হিসাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন এবং সিলেটে একটা হলি সিটি এবং আধ্যাত্মিক নগরী হলি সিটিতে রূপান্তরিত করার লাগে কিন্তু অক্লান্ত পরিশ্রম করে দেয়। আপনারা দেখতে পারা এই যে গার্ডেন টাওয়ারের ঠিক সামনে কিন্তু ওই যে গার্ডেন ইন যেটা ইয়ে আছে রেস্তোরাঁ, বিশেষ করে এটা পার্টি সেন্টার। তো ওখানেও থাকে কিন্তু ওখানেও দেখা গেছে যে বিশেষ করে অনেক বিয়া শাদিও কিন্তু এই পার্টি সেন্টারটা কি হয়। এবং আপনারা দেখতে পারা রুজ ভিউ ঠিক সামনের ভিউটা আপনারা দেখাইলাম। আর আপনারা সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা ঠিক আছে নি আমার মাত ঠিক আছে নি বা আপনারা আমার মাত হুনতা পারানি বা আপনারা এই ক্লিয়ার জিনিসটা দেখতে পারানি, আপনারা আমরা একটুটা জানাইবা। আমি কিন্তু এই মুহূর্তে আমি আবারও কইরাম, এই মুহূর্তে আমি আছি সিলেট উপশহর গার্ডেন টাওয়ারের ঠিক সামনে কিন্তু আমি অবস্থান করলাম। এবং আপনারা দেখাইলাম আজকের এই রাত্রের যে সৌন্দর্য যে একটা ভিউ এবং বিশেষ করে নতুন ব্রিজের যে নতুন নতুন খাম হয়েছে, ডিভাইডার স্থাপন হয়েছে এবং নতুন নতুন অনেক জিনিসগুলো হয়েছে যাতে আপনারা হয়তো জানেন না বা দেখছেন না। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা আমরা লগে থাকা লাইক কমেন্ট শেয়ার করিয়া অবশ্যই আপনারা কমেন্ট করি আপনারা মূল্যবান মতামত জানাকা। আপনারা আজকের এই ভিডিওটা ভালো লাগেননি বা দেখতে ভালো লাগেননি, আপনারা অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট করিয়া আপনারা জানাইতে পারেন। এবং অনেকে প্রবাস আছেন যারা প্রবাস অনেক দিন ধরে এই জায়গাটা হয়তো দেখতে পারা না বা জানে টানের স্বাভাবিক পূর্ণভূমি মাতৃভূমি লাগিয়া সবর মায়া আছে। এর লাগে আমি কিন্তু সামনে দিয়ে যাইলাম। সম্মানিত ভিউয়ার্স, আমরা লগে থাকবা, আপনারা লগে আছি আমি মোহাম্মদ জাকির আহমদ। ইনশাআল্লাহ আপনারা আমরা দেখানোর চেষ্টা করবো, আপনারা আমরা লগে থাকা দেখা পারা। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, খুব সুন্দর সুন্দর জায়গা, বিশেষ করে পূর্ণভূমি সিলেটের মাঝে খুব সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন যে সড়কগুলো স্থাপন হয়েছে, ওই তো আমিও সড়কটা আপনারা দেখাইলাম। এই যে ক্রসিংটা হইতে বিশেষ করে এই যে ক্রসিংগুলো হয়েছে খুব সুন্দর, এগুলো আমরা বাইরে দেশও দেখছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আছে। বাট এই সিলেট কিন্তু সর্বপ্রথম এই যে সাইটে দিয়ে যে রেলিং দইছে এবং খুব সুন্দর সুন্দর এখানে যারা পথচারী যারা আছেন তারা চলাচলের লাগে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যবস্থাগুলো করছেন। তো
তো আপনারা ভালো লাগেনি, ভালো লাগলে আপনারা আমরা কমেন্ট করে জানাইবা। ইনশাল্লাহ আপনারা দেখানোর চেষ্টা করলাম আজকের এই সিলেট পূর্ণভূমি অজয় শাহজালাল শাহফরান রহমতুল্লাহ স্মৃতি জড়িত আপনারা দেখতে পারা। ইনশাল্লাহ আপনারা আমরা লগে থাকা আর আপনারা কমেন্ট করে জানাইতে পারেন, আপনারা মূল্যবান মতামত আপনারা আমার কাছে শেয়ার করতে পারেন এবং জানাইতে পারেন যে আপনারা ভালো লাগেনি। প্রিয় ভিউয়ার্স, আপনারা কমেন্ট করে জানাক, ইনশাল্লাহ আপনারা আমি কমেন্ট পড়বো এবং আপনারা দেখতে পারেন। আমি আবারও কইরাম, এটা কিন্তু লন্ডন আমেরিকা বা বাইরে দেশের কোনো রাস্তা নাই। এটাই লগে আমরা পূর্ণভূমি সিলেট যে নতুন যেটা আমরা নতুন ব্রিজ কই, মানে নয়াফুল যেটারে কই আমরা সিলেটি ভাষায়, ও নয়াফুলর যে রাস্তাটা আছে ও রাস্তাটা আপনারা দেখাইলাম। আসলে আমি ঠিক মাঝখানো গিয়া দেখাইতাম পারলাম মানে, বাট এখানেও ট্রাক চলাচল খুব বেশি করের এবং ট্রাক চলাচলের কারণে কিন্তু একটু বিঘ্ন ঘটের। আপনারা দেখতে পারা, আমরা লগে থাকা রাত্রের যে সৌন্দর্যগুলো আমি দেখানোর চেষ্টা করাম। প্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু আমার লগে রাগ করিলেন, একটু তো আমার কমেন্ট করিয়া জানাইবা না আপনারা ভালো লাগেন না। ইনশাআল্লাহ আমি কিছু কমেন্ট পড়বো এবং আপনারা দেখানোর চেষ্টা করবো। শাহাবুদ্দিন আহমেদ, সো বিউটিফুল, ধন্যবাদ ভাই আপনারে। ভাইয়ে তো আসলে কষ্ট করিয়া যে এই ভিউগুলা দেখরা, হয়তো বাইর বাড়ি সিলেট না কিতা কইতাম পারলাম না। তো আমার কাছে লাগে আমার ভিউয়ার্স যারা ভাই বোন হলে দেখরা, হয়তো আমার কথায় আপনারা রাগ করিলছেন না কিতা, মনে হয় গুসা করিলছেন, এর লাগে আর কমেন্ট করা না। কমেন্ট করে জানাও কাছেন আপনারা ভালো লাগেননি। আপনারা ভালো লাগলে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনারা লগে থাকতে হইব, লগে থাকলে কিন্তু দেখানোর চেষ্টা করবো। আর যদি লগে ব্যস্ত হই না তাইলে তো আর কিতা করবো, যে আপনারা যদি দেখই না তো আর আমরা দেখানোর সম্ভব হইতো না। ঠিক আছে না ভিউয়ার্স সকল? শাহাবুদ্দিন ভাই বাদে আমরা দেখি আর কোনো ভাই তো কমেন্ট করা না। তো আমরা ভাই তোর মনে বইন তোর ভালো লাগে না নাকি তা ইনশাল্লাহ আমার জানাইবা। ঠিক আছে নি ভাই সকল? আর আপনারা জানেন আসলে এই বিশেষ করে আমরা সিলেটর যারা উচ্চতর পদে আছেন, বিশেষ করে আমরা সাবেক আমরা অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সহ তো প্রয়াত হয়ে গেছেন, এবং আপনারা জানেন যে আমরা সাবেক অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আসলা একে আব্দুল মুহিত সাহেব সহ যারা সিলেটর উচ্চতর পদে যারা আছেন, বিশেষ করে মানে এই সিলেটে আলোকিত করার লাগে এবং হলি সিটিতে রূপান্তরিত করার লাগে এবং পূর্ণভূমি সিলেটারে সুন্দর মর্জিত করার লাগে দিন রাত পরিশ্রম করে যাইরা এবং দেখাইরা এবং বালাওয়ালা জিনিসগুলা সিলেটের মধ্যে ইতিমধ্যে কিন্তু অনেক জিনিসগুলা কিন্তু গ্রহণ করছেন বর্তমান সরকার সহ আমরা বিশেষ করে জননন্দিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেবও কিন্তু এইগুলারে ক্লিন সিটি করার লাগে। আপনারা জানেন যে এই যে রোডটা দেখা, এই রোডও কিন্তু একজনও হকার্স নাই, কিন্তু দেখা গেছে যে এই হকার্সর লাগিয়া বিশেষ করে যারা আটা যায় না বা এখানে চলাচল করা যায় না, তো হকার্স মুক্ত কিন্তু ইতিমধ্যে আরিফুল হক চৌধুরী সাহেব গ্রহণ করছেন এবং হকার্স মুক্ত করছেন এবং হকার্স সকলরে আলাদাভাবে তারা একটা পুনর্বাসন দিচ্ছেন, আপনারা জানেন। তো আপনারা আসলে দেখানোর চেষ্টা করাম, আপনারা আমরা লগে থাকলে ইনশাল্লাহ দেখতে পারবা। প্রিয় ভিউয়ার্স, আর কিতা করাতে আপনারা সব ভালো আছেননি? আপনারা ভালো লাগাটা কিন্তু আজকের এই দেখানিটা আপনারা ভালো লাগাটাও কিন্তু শেয়ার করবা। ওই যে আপনারা সামনে দেখা, এখানে কিন্তু অনেক শিক্ষণীয় অনেক জিনিসগুলো লেখা আছে, আমি আপনারা দেখানোর চেষ্টা করবো, আপনারা আমার লগে থাকবা। ওই দৌকা আপনারা দেখাইলাম, ওই দৌকা যে আমরা পূর্ণভূমি যেটা উপশহর পয়েন্ট থাকি মানে নতুন ব্রিজ নয়াফুলিয়া যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর। রাত্রের কিন্তু আপনারা সরাসরি দেখলে আরও বেশি ভালো লাগবো এবং খুব একটা সুন্দর একটা জায়গা, বুঝছেন? ভিউয়ার্স, আপনারা দেখতে থাকা, আপনারা লগে আছেন, ইনশাল্লাহ আপনারা লগে আছি, আপনারা দেখানোর চেষ্টা করাম, লগে থাকা। দৃষ্টিনন্দন যে সড়কগুলা যে সাইডে দিয়ে স্থাপন হয়েছে, এই স্থাপনাগুলো আপনারা দেখাইলাম, দেখতে পারো আপনারা। আমরা অনেক ভাই এতে কমেন্ট করা, ইনশাল্লাহ আমি কমেন্টগুলো পড়বো ভাই, আপনারা আমার লগে থাকা, আমি কমেন্টগুলো পড়তাম। আমার এমডি মিজান মাহমুদ ভাই, নাইস, ধন্যবাদ ভাই আপনারে যে আপনি এত কষ্ট করিয়া কাম কাজ ফালাইয়া দেখার লাগি। মেহেদি হাসান রাহা, সবটা ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনারে কষ্ট করি এটা জানানি লাগি। এবং আরও জানাই সৈয়দ হুসাইন ভাই, ঠিক আছে ভাই সবটা, ধন্যবাদ ভাইরে। মাহমুদুর রশিদ চৌধুরী ভাই, নাইস, ধন্যবাদ ভাই আপনারে, আপনার সময় নষ্ট করিয়া দেখরা আসলে হয়তো আপনারা কাছে ভালো লাগে, লাগে হয়তো এনজয় করা ভালো লাগে। তো আপনার কাছে কিন্তু আপনারা এই জিনিসগুলো ভালো লাগে যে আপনারা দেখতে পারা এবং আমরা লগে আছেন, ওটাও আমরা ভালো লাগে। ঠিক আছে, আমরা অনেক ভাই এনতে আসলে অনেক কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়া, ইনশাল্লাহ আমি কমেন্টগুলো পড়ার চেষ্টা করবো, আপনারা আমরা লগে তাহলে একটু আমি সামনে দিয়ে আঁকবাই,
সামনে দিয়ে আগাইলে আপনারা আমার লগে থাকলে কিন্তু আমি দেখানোর চেষ্টা করবো, বিশেষ করে সৌন্দর্য যে জিনিসগুলো ইনশাল্লাহ আপনারা লগে থাকলে কিন্তু আমি দেখানোর চেষ্টা করব, দেখতে পারেন আপনারা। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা কমেন্ট করে জানাও চাইন আপনারা শেষ হই থাকি দেখরা, তো আমরা বুঝবো যে আমরা একজন ভিউয়ার্স ভাই দেশের বাইরে তখন বা দেশ থাকি দেখরা আমরা জানতাম পারবো। ভাই হলে আপনারা আপনারা কমেন্ট করে জানাই বা এই মুহূর্তে ভাই এর অবস্থান কোনান থেকে অবস্থান করিয়া দেখরা এবং কিলা লাগে আপনার অনুমতিটা আমরা জানাওকা জানাইতে পারেন, আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন, আমরা দেখতাম পারলাম। দেখরানি সাইটে মানে একদম ক্লিন, মানে একদম যানজট মুক্ত, একদম ক্লিন একটা নগরী, তারপরে কোনো ধরনের যানজট নাই, বহুত সুন্দর একটা ভিউ দেখা যায়, অনেক সুন্দর একটা রাস্তা একটা দেখা যায়, যে সুন্দর সুন্দর লাইট ব্যবহার করা হয়েছে এবং এটা দিনের বেলা আরও সুন্দর লাগে, মানে দিনের বেলা একটা সুন্দর আর রাত্রেবেলা একটা সুন্দর। তো আসলে আমি চেষ্টা করছিলাম যে রাত্রে মাঝখান থাকি তো সাইট আপনারা আটি আটি দেখাইলাম মানে, বাট দুঃখজনক বিষয় হইলো আপনারা দেখতে পারেন যে আমরা বাংলাদেশেও রাত্রে 9টার পরে কিন্তু ট্রাক চলাচল খুব বেশি করে, তো ট্রাক চলাচলও লাগে কিন্তু আমি অনেক সময় বিঘ্ন ঘটে এখানটা দেখাইতাম, আর নাইলে কিন্তু আমি ঠিক রোডের মাঝখান থেকে আপনারা দেখানোর চেষ্টা করলাম না। ভিউয়ার্স আমি কিছু কমেন্ট করবো ইনশাল্লাহ ভাই এনতে লগে থাকা। আব্দুল মুকিদ ভাই ভেরি নাইস কমেন্ট করছেন, ধন্যবাদ ভাইরে আপনারে, আপনি সুন্দর করিয়া কমেন্টগুলা করছেন। আজিজুর রহমান ভাই হবিগঞ্জ শহর থেকে দেখরা, ধন্যবাদ ভাই আপনারে। ফখরুল ইসলাম ভাই সৌদি আরব থেকে দেখলাম, ধন্যবাদ ভাই আপনারে, অসংখ্য ধন্যবাদ ভাই। আপনারা যদি আজকের এই ভিডিওটা ভালো লাগিয়া থাকে তাইলে অবশ্যই আপনারা আরেকজন যে আমরা রেমিটেন্স সুদ্ধা ভাই হয়তো অনেক ভাই আছেন কাম কাজে ব্যস্ত আছেন, হয়তো তাই নিতে এই কমেন্টগুলা দেখতে পারা না বা চাইরা যে বিশেষ করে এই ভিডিওটা সরাসরি দেখতে পারা না, আপনারা আরেকজন বাইরে দেখার সুযোগ করে দিবা। আর কিছু কমেন্ট পড়বো আমি। আব্দুল আজিজ জুনেদ, খুব সুন্দর লাগে, ধন্যবাদ ভাই আপনারে, অসংখ্য ধন্যবাদ, আপনি কষ্ট করে দেখরা। আমরা আরব বইনাইতে লন্ডন থেকে পর্যন্ত দেখরা, আমি সেই নীলপরি, আমি লন্ডন থেকে ভাইয়া আপনারে অসংখ্য ধন্যবাদ আফা, আপনাদের কষ্ট করিয়া আমরা এই ভিডিওগুলা দেখরা, আপনারে অসংখ্য ধন্যবাদ ভাই আফা আপনারে। আর আপনারা লন্ডনের অবস্থা কিতা আপনার টুতা জানাইবা যে লন্ডন তো খুব ভয়াবহ একটা পরিস্থিতি এবং লন্ডনের অবস্থা খুব খারাপ। আমরা জানি যে প্রত্যেকটা দিন এমন কোনো দিন নাই যে 1500 থেকে 2000 মানুষ মারা যাইরা, এবং অনেক মানে খারাপ লাগে নিজের অনেক আত্মীয় স্বজন সহ যারা আমরা সিলেটি রেমিটেন্স যোদ্ধা প্রবাসী সহ বাংলাদেশি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা অনেক ভাই বোন হল কিন্তু ইতিমধ্যে মারা গেছেন, তারা রুহানি আত্মার মাফিরাত কামনা করি। এবং যারা এই রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বব্যাপী আমরা বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা, তারা লাগে আমি দোয়া করি আল্লাহ তারারে সুস্থতা দান করতা। আর আমরা জানি যে লন্ডনের অবস্থা খুবই খারাপ। আমরা কোনো ভাই বোন থাকলে আপনারা অবশ্যই আমরা ভিডিওটা দেখলে আপনারা লন্ডন অবস্থা আমরা কমেন্ট করে জানাইবা। জুয়ারা বেগন ভেরি নাইস ফ্রম কাতারটাই সম্ভবত দেখরা, ধন্যবাদ আপনারে। সাকিব আলী হুসাইন ভাই ইটালি থেকে, খুব সুন্দর লাগে, ধন্যবাদ ভাই আপনারে। আসলে আপনারা লাগেও কিন্তু আজকের এই আয়োজন এবং বিশেষ করে আজকের এই ভিডিওগুলা আপনারা দেখার লাগে মূলত কিন্তু ওই তো আপনারা যে সুন্দর সুন্দর যে ব্রা ক্রসিংগুলো লাগান ছোটো ছোটো হলুদ এবং কালো যে রং হয়েছে, এবং এটা খুব সুন্দর ভিউ, একটা খুব সুন্দর একটা ভিউ লাগে। তো আমরা দেশে যখন বর্ষাকালো বিশেষ করে মেঘর দিন কিন্তু এই সাইড খুব বেশি সুন্দর লাগবো, যখন ধুলাবালু যখন পরিষ্কার হইয়া মেঘে যখন পরিষ্কার করে লিব তখন দেখবেন খুব সুন্দর লাগে। আর আমরা ভাই এতে কমেন্ট করা ভাই হল আপনারা কমেন্ট করবা ইনশাআল্লাহ, আপনারা শেয়ার করবা যাতে আমরা আরেকজন রেমিটেন্স যোদ্ধা ভাই বোন এবং আমরা আরেকজন ভাইয়ে যাতে এই বাংলাদেশের একটা সুন্দর একটা জায়গা এবং পূর্ণভূমি সিলেটর নতুন ফুলের যে ভিউটা আছে এই ভিউটা যারা দেখতে পারেন ইনশাআল্লাহ। আপনারা লগে থাকলে কিন্তু আপনারা আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, আপনারা লগে থাকা। আমরা অনেক ভাই এতে কমেন্ট করা ইনশাআল্লাহ, আপনারা কমেন্টগুলো পড়বো আর আপনারা ভালো লাগা আপনারা শেয়ার করতে পারেন। আর ভিউয়ার্স আসলে আপনারা জানেন যে আমরা সিলেট টু লন্ডন এটার মিনিংটা কি তা অনেক ভিউয়ার্সে কিন্তু আমরা প্রশ্ন করেন যারা দেশে বিদেশে কিন্তু যে সিলেট টু লন্ডন আপনারা এই অনলাইন চ্যানেলের মিনিংটা কিতা। আসলে আমার কাছে প্রথমে লাগছিল যখন আমি চ্যানেলও কাম করছিলাম না, তখন আমার কাছেও লাগছিল যে আসলে সিলেট টু লন্ডনের মিনিংটা কিতা, মানে সিলেট আর লন্ডন কিতা সমান নেই। আসলে সম্মানিত প্রিয় ভিউয়ার্স, সিলেট টু লন্ডনের মিনিংটা হইল একটা যে সিলেট হইল গিয়া আমরা হই না, আমরা সিলেটি যারা আছি তারা হই না, যারা বাংলাদেশি আছেন আমরা বাংলাদেশও আরও বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন বিভাগ বিভিন্ন জেলার যারা আমরা ভাই বোন হলে অনেকে কিন্তু আমরা এই আধ্যাত্মিক নগরী এবং পূর্ণভূমি সিলেটরে দ্বিতীয় লন্ডন কইন। কারণটা হইল কি আমি একদিন জিজ্ঞাসলাম
আমি একজন আমার বরিশালের একজন পরিস্থিতি একজন বাইরে জিজ্ঞাসলাম যে ভাই আপনারা এটা পূর্ণভূমি এবং দ্বিতীয় লন্ডন সিলেট কইন কেন কারণটা কিটা, তখন আমার উঠে হয়েছিলাম ভাই আসলে দ্বিতীয় লন্ডন সিলেটের কারণটা হইল কি যে আপনারা যে সুন্দর সুন্দর রাস্তাঘাট, তার বাদে বিল্ডিং, তার বাদে আপনারা যে লন্ডনও লাগান অনেক জিনিস কিন্তু আপনার দেশ, বিশেষ করে আপনারা এই সিলেটের মাঝে লন্ডনের যত ধরনের মার্কেট বা সিনারিগুলো আছে সেম কিন্তু লন্ডনের অনেক সিনারি কিন্তু আমরা বিশেষ করে আমরা সিলেট আছে। তো ওখানে লাগে কিন্তু আমরা এই পূর্ণভূমি সিলেটে দ্বিতীয় লন্ডন কইন। এবং আরেকটা জিনিস আমি জিজ্ঞাসলাম আর একজন বাইরে, আমি ঢাকার একজন বাইরে ভাইয়া আমার আমার একজন পরিচিত কলিগ, তো তান্ডে কইলাম যে আপনি এই যে দ্বিতীয় লন্ডন সিলেটে কি তাহলে উপাধি দেন, তখন আমার ওইটা কইসলা দেখো কা ভাই বাংলাদেশের মাঝে সবথেকে বেশি আমরা সিলেটি মানুষ লন্ডন থাকেন। আমরা হই না বাইরে দেশে যারা আছেন, বিশেষ করে বাইরে ডিস্ট্রিক্ট যারা আছেন, আমরা বাইরে বাংলাদেশি যারা রেমিটেন্স যোদ্ধা এবং বাংলাদেশি ভাই বোন যারা আছেন, তারা আপনারা কথা কইছেন যে বিশেষ করে আপনারা সিলেটর যারা আছেন তারা কিন্তু অনেক কিন্তু লন্ডন থাকেন, অনেক ভাই বোন লন্ডন থাকেন। ওই হিসাবে মনে ওরকম আমরা এই সিলেট টু লন্ডনের মিনিংটা হইল কি যে আপনারা অনেক বেশি লন্ডন থাকেন, ওই হিসাবে আপনারা সিলেটে আমরা দ্বিতীয় লন্ডন উপাধি দিই। এবং এই দ্বিতীয় লন্ডন উপাধির মেইন কারণটা কিন্তু আপনারা জানতে পারছেন এবং আপনারা হয়তো দেখাইতাম পারলাম বা ভালো লাগেনি আপনারা জানাইবা। সম্মানিত প্রিয় ভিউয়ার্স লগে আছেন আপনারা, ইনশাআল্লাহ আমরা কিছু কমেন্ট করবো। আমরা অনেক ভাই বোন হলে কমেন্ট করছেন, আরও কিছু ভাই বোনতে কমেন্ট করবো আপনারা ভালো লাগেনি, আপনারা ভালো লাগলে আরও কিছু সময় দেখাইলাম, আর নাইলে বাদ দিলে অনেক ভাই আপনারা হয়তো বিরক্ত বোধ করতে পারেন, মনে হয় যে একটা থাকতে পারে, একটু তো আমরা কমেন্ট করে জানাইবা। বেলাল আহমদ ভাই গুড, ধন্যবাদ ভাই আপনারে, আপনি আপনার সুন্দর করে ভাই কমেন্ট একটা করছেন, অসংখ্য ধন্যবাদ ভাই আপনারে। আপনার আরও বাইনতে কমেন্ট করা, বাইনতের কমেন্টগুলো আমি পড়বো ইনশাল্লাহ, আপনারা বাইনতে একটু তার ধৈর্য ধরবা, আপনারা সবর কমেন্ট আমি পড়বো ইনশাল্লাহ। এবং এই মুহূর্তে আমরা লোকে অনেক ভাই বোন সকল কিন্তু দেখতে পারা আপনারা পূর্ণভূমি সিলেটর বর্তমান যে নতুন ব্রিজ বা নয়াফুলর যে বর্তমান রাস্তাটা, বিশেষ করে আমরা মেয়র আরিফুল হক চৌধুরী সাহেবের অক্লান্ত প্রচেষ্টায় এই সিলেটে কিন্তু তাই আপনারা ঘোষণা করছেন যে একটা হলি সিটি বানানির এবং দ্বিতীয় লন্ডন যে উপাধি দেন এবং লন্ডনের মতো আমরা দেশের বিশেষ করে আমরা সিলেটের অনেক রাস্তাঘাট কিন্তু লন্ডনের মতো বানানি লাগে কিন্তু তাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। ইনশাআল্লাহ আপনারা সব সব ঐক্যবদ্ধ থাকলে মেয়র আরিফুল হক চৌধুরী সাহেবকে লাগাইয়া আমরা সিলেটর পররাষ্ট্রমন্ত্রী সহ লাগাইয়া সিলেটর বড় বড় যারা আছেন সবেও কিন্তু একমত প্রকাশ করছেন, কইছেন যে যেহেতু একটা পূর্ণভূমি সিলেট এবং আধ্যাত্মিক নগরী, এই নগরী যদি আমরা সুন্দর সুন্দর রাস্তাঘাট বা বিভিন্ন জিনিসগুলো যদি সুন্দর সুন্দর করিয়া উপস্থাপন করা হয় তাইলে হয়তো এই নগরী, কারণ জানেন যে এই সিলেটর মাটির মাঝে ইয়া শাহিদ হয়েছেন 360টা অলিয়ার অন্যতম অলি এবং হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি সাফরান ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি এই সিলেটের মাটিত অসংখ্য অগণিত অলি গৌস কুতুব হল আছেন, অনেক বড় বড় হুজুর হল আছেন, অনেক বড় বড় মাপর এই বাংলাদেশ বই বিশ্ব যারা পরিচালিত আছে, এই সিলেটর অনেক ভাই বোন হল আছেন যারা বই বিশ্বে কিন্তু এই সিলেটর মান সম্মান এবং এই বাংলাদেশের মান সম্মানটা কিন্তু অক্ষত রাখা। আর আপনারা জানেন যে আমরা সিলেট আমরা এই কারণে কিন্তু আমি আগেও কইছি যে সিলেট টু লন্ডনের মিনিংটা ইতিমধ্যে আপনারা ভাই বোন হলে বুঝতে পারছেন, সিলেট টু লন্ডনের মিনিংটা হইল গিয়া দ্বিতীয় লন্ডন সিলেট কিতালেই হয় আপনারা ইতিমধ্যে জানতে পারছেন। আপনারা আমরা লগে থাকলে কিন্তু ইনশাল্লাহ আপনারা দেখানোর চেষ্টা করবো আরও কিছু সময়। আমরা অনেক ভাই কমেন্ট করা ভাই হলে শেয়ার করিয়া আরো বাইরে বোন দিয়ে দেখার সুযোগ করে দিবা, হয়তো আমার এই ভাই বোন বিজি কাম কাজও আছেন দেখতে পারা না সরাসরি বর্তমানকার অবস্থা, আপনারা একটা শেয়ার করলে হয়তো আমার এই ভাই বোনের পরবর্তীতে দেখলাম। ওই দেখো কারটা জিনিস আমরা সিলেটর মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব কিন্তু ওই দৌকা রাস্তার মাঝে সারাদিন যে মনোরকা ময়লা এবং বিভিন্ন জিনিসগুলা পড়ছে, ওই দৌকা সিটি কর্পোরেশনের নির্দিষ্ট মানুষ আছেন যারা ওই দৌকা ঝাড়ু দিরা পরিষ্কার করা, রাস্তারে ক্লিন করা দেখতে পারানি আপনারা, অনেক ধরনের গুরুত্বপূর্ণ অবদান তুলিয়া ধরা এবং গুরুত্বপূর্ণভাবে এই সিলেট নগরীর আধ্যাত্মিক নগরী যেহেতু আধ্যাত্মিক নগরী আমরা সবে মানি, এর লাগে ওই দৌকা মেয়র আরিফুল হক চৌধুরী সাহেবর বাইরে একটু মাতানির চেষ্টা করুন ভাই থাকবা। ভাই একটু তো আইবা ওখানো ভাই, আপনার কিটা সিটি কর্পোরেশনের লোক নি ভাই? জি জি। আপনি কি তাই চাকরি করুন? জি চাকরি করি। আপনার কাজটা কি দাও একটু কইবা? আমার কাজ হচ্ছে রাস্তা পরিচ্ছন্ন করা, আচ্ছা আচ্ছা, সৌন্দর্য রাখা, এটা আমার দায়িত্ব।
মানে প্রত্যেকটা দিন রাত্রেও কাম করেন? প্রত্যেক দিন রাতকে পরিষ্কার করা হয়। মানে এটা কি কত কান করো সারা সিলেটের রাস্তাঘাট হলো? যে আস্থা সিটির ভিতরে ঝাড়ু চলে, মানে সারা সিলেট সিটির ভিতরে এই ধরনের আপনি জেলা ঝাড়ু দিরা ওলা ঝাড়ু চলে? ঝাড়ু চলে। মানে এটা কি বাধ্যতামূলক আপনি করাও লাগবে? করা লাগবে। অফিসার সুপারভাইজার আছে, এরা দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা। যে আমার সুপারভাইজার রূপে আরেকজন আছে, উনি দেখবে, সাইট পরিদর্শন করবে পরিষ্কার হয়েছে কিনা হয়েছে, সুন্দরভাবে পরিষ্কার করে রাখি না। তো এখান কিতা আপনি যে কাজটা করেন আপনার ভালো লাগেনি ভাই? ভালো তো লাগবেই ভাই, কর্ম তো কর্মই, বুঝছেন না? তো এই যে আপনি যদি মনে করেন একদিন যদি এই ঝাড়ুটা দেন না, তাইলে আপনার সুপারভাইজার বা আপনার যারা বড় যারা না, একদিন ঝাড়ু না দিলে তো একজনের চাকরি থাকতো না ভাই। চাকরি থাকতো না? জি না, জি না, জি না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই আপনার এত কষ্ট করে করা। আর আসলে আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে আপনার অসংখ্য ধন্যবাদ। আর আসলে আমরা এই মুহূর্তে অনেক ভিউয়ার্স হলে আপনারা আমার সবরে দেখরা, এবং এই সিলেটর ভাই বোন হল যারা প্রবাসী আছেন দেখতে পাররা, আপনিও যে এইখানে ক্লিনর লাগি যে আপনিও একটা সহযোগিতা কররা, ওটা কিন্তু দেখতে পাররা। তো ধন্যবাদ ভাই, কাম ব্যাক আপনি সুন্দরই কাম করে দেখা, ধন্যবাদ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারছেন যে একজন ভাইয়ে কি সুন্দর করিয়া এই সিটিটারে কাম করা, এবং বিশেষ করে এই বাইয়ে আপনারা দেখতে পারছেন যে এই বাইয়ে কিন্তু অলরেডি কইছেন যে তাই পরিষ্কার করা, এবং তাই পরিষ্কার যদি করেন না তাইলে কিন্তু তার চাকরি যাওয়ারও সম্ভাবনা আছে। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে একটা জিনিস আমরা জানতাম পারলাম যে এই জিনিসটা যদি সিটি কর্পোরেশনের মেয়র সাহেব যদি মনে করো এই জিনিসটা পদক্ষেপ গ্রহণ করতা না, বা আমরা যারা এই বাংলাদেশের যারা ভাই বোন হল আছেন, বিশেষ করে আমরা বড় যারা আছেন আমরা সিলেটর, তারা মহৎ একটা উদ্যোগের কারণে কিন্তু এই জিনিসগুলো আর একবারে ক্লিন হয়ে গেছে। সারাদিন এর রাস্তার মাঝে উফরেতাই গাছের পাতা পড়ে বা অনেক জিনিস হয়, এবং আমরা জানি যে এই যে ডিভাইডারের খান্দা গাছায় কিন্তু এই যে সাইডটা কিন্তু রাত্রে যখন গভীর হইতো এই সাইডটা কিন্তু নিরাপদ আছিল না। কিন্তু আপনারা জানেন ইতিপূর্বক যে আমরা বর্তমান যে মেয়র সাহেব, তার কিন্তু তানোর অক্লান্ত প্রচেষ্টায় কিন্তু এখানে হয়তো একবারে দিনের মতো আলো এবং খুব সুন্দর একটা দেখা যাক, আপনারা দেখতে পারা। আমরা অনেক ভাই বোন লগে আসুন, আপনারা কমেন্ট করবা আপনারা ভালো লাগেননি। জাহিদুর চৌধুরী আমরা ভাই মনে হাসিরা ভালো লাগের ভাই। তো আরও কিছু কমেন্ট করো ভাই বোন হলে, ইনশাল্লাহ আপনারা কমেন্ট পড়বো, আর দেখা যাক আপনারা আর ভালো লাগেননি বা কিলা লাগের, আপনারা আমরা একটুটা জানাইবা। আর দেখতে পারা এই মুহূর্তে আমরা লগে অনেক বিবার সকল আছেন, আপনারা সব ভালো আছেন নি আল্লাহর রহমতে? আপনার দোয়ায়, আপনারা সবর দোয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমরাও ইনশাআল্লাহ এই বিশ্বব্যাপী এই করোনা ভাইরাস থেকে আল্লাহ যে আমরা হেফাজতে রাখছেন, আল্লাহর দরবারও শুক্রিয়া আদায় করিয়া শেষ করতাম পারতাম না। কারণ এই করোনা ভাইরাসে দেখো বিশ্বব্যাপী কত লাখ 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 মানুষ মারা গেছেন, কত মানুষ আক্রান্ত হয়েছেন, কিন্তু আল্লাহর খাস দয়া এবং মেহরবানিতে আমরা বাংলাদেশও যারা আমরা অবস্থান করলাম, বাংলাদেশের মাঝে আমি সিলেট অবস্থান করলাম, এবং আপনারা সিলেটের বিভিন্ন সৌন্দর্য দেখাইলাম। এই সিলেটের মাঝে আপনারা জানেন যে খুব কম সংখ্যক মানুষ মারা গেছেন, এবং খুব কম সংখ্যক মানুষ কিন্তু এই করোনা ভাইরাস থেকে আক্রান্ত থেকে আল্লাহ হেফাজতে করছেন। তো এটা স্বয়ং আল্লাহর তালার রহমত এবং দয়া এই সিলেটবাসীর লাগিয়া এবং বাংলাদেশের লাগিয়া আল্লাহর খাস দয়া এবং রহমত, যার প্রতিফলন হইল এই করোনা ভাইরাস। দেখো কেমন একটা ছোঁয়াচে রোগ। আমরা দেশও যারা বিশেষ করে এই করোনা ভাইরাসের যে আবির্ভাব যেহেতু শুরু হয়, আমরার দেশে কিন্তু অনেক মানুষ ডরাইছেন, কারণ আমরা মাঝে কোনো সচেতনতা আসিল না, কোনো দূরত্ব বজায় আসলাম না। আমরা এখনের প্রতি মানে বাংলাদেশের অবস্থা যারা ভাই বোন হলে আছেন জানেন তো আমরার অবস্থা আল্লাহর রহমতে। সপ্তাহ বাদে এই লোকে আল্লাহর খাস দয়া ও মেহরবানিতে আমরা ভালো আছি, এবং আপনারা সবেও দেখতে পারা আমরা পূর্ণভূমিটা এখনও আল্লাহর রহমতে আল্লাহর খাস দয়া এবং মায়া আল্লাহ ভালো রাখছেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা আমরা লগে আসুন ইনশাল্লাহ, লগে তা হোকা আপনারা দেখতে পারা খুব সুন্দর সুন্দর, বিশেষ করে রাস্তার ভিউগুলো আপনারা দেখতে পারা, আপনারা দেখাইলাম কিন্তু। আর আমরা কমেন্ট করে জানাও কা চাইন আপনারা ভালো লাগেননি ভাই বোন হল, কিলা লাগের ভালো লাগেনি। আমরা ভাই বোন হল অনেকে কমেন্ট করছেন। সোহেল আমার চুয়াটা থেকে জিন্দাবাজারের রাস্তার উন্নয়ন দেখে আমরা সবাই যেমন আনন্দিত, তেমনি এইসব রাস্তার উন্নয়ন দেখে আনন্দিত। ধন্যবাদ ভাই আপনারে। এমডি হেলাল ভাই, গুড ভাই, ধন্যবাদ ভাই আপনারে, আপনি খুব ভাই বাক্কা হয় একটা কমেন্ট করছেন। এবং আব্দুর এমডি রহিম মনে হয় সম্ভবত ভাই, ইটালি থেকে দেখরা, ধন্যবাদ ভাই, সুন্দর লাগের বাইর দেখিয়ে ভালো লাগের। আনসার আলী ভাই, ভালো ভাই, আপনি বালা নিজে ভাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই, আপনারা সবর দোয়ায় আল্লাহর অশেষ রহমত এবং মেহরবানিতে আল্লাহর রহমতে ভাই ভালো আছি ইনশাআল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আসলে আপনারা লগে
দেখতে পারা আমি কিন্তু দেখাইলাম আপনারা দেখানোর চেষ্টা করা বর্তমান করে যে আমরা বাংলাদেশের পরিস্থিতি। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা লগে আসলে লাইট কিন্তু ফিসে আমার এর লাগে হয়তো আমার মুখটা ইয়ন না। প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু আবারও করে লিছি। তো আসলে একটা জিনিসও কইতাম যে এই জিনিসগুলা মানে সুন্দর জিনিসগুলো আপনারা দেখাইলাম, অনেক সময় আপনারা লগে অনেক জিনিস মাতলাম, ভুল ত্রুটি হইলে কমা সুন্দর দৃষ্টি দেখবা। ইনশাআল্লাহ আগামী কোনো লাইভ, আগামী কোনো অনুষ্ঠানও ইনশাআল্লাহ আপনারা লগে দেখাইব এই প্রত্যাশায় আমি লগে আসলাম মোহাম্মদ জাকির আহমদ। সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনারা সবরে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাইয়া আজকুল লাগে আমি শেষ করিলাম। বালা তাহকা হল আর আল্লাহ আপনারা বালা রাখুক, আর ইনশাআল্লাহ আমি বালা আছি। ধন্যবাদ, আল্লাহ হাফিজ, জাজাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।